পুরনো একটা শহরে ছিল আলোর পাঠাগার নামে এক লাইব্রেরি। বহু বছর ধরে কেউ সেখানে যেত না। লোকজন বলতো রাতে ওই লাইব্রেরি থেকে নাকি কান্নার আওয়াজ আসে। একদিন কৌতূহলী ছেলে তন্ময় বলল, ভূত বলে কিছু নেই, আমি গিয়ে দেখে আসব। রাত 10টার দিকে সে হাতে টর্চ নিয়ে ঢুকল লাইব্রেরিতে। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর পুরনো বইয়ের গন্ধে ভরে আছে ঘর। হঠাৎ একটা পুরনো বই নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো কাঁপছে আর ভিতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে। তারপর শোনা গেল ফিসফিস আওয়াজ, আমাকে কে ভুলে গেল, আমি জ্ঞানের বই, আমাকে কেউ পড়ে না। তন্ময় ভয় পেয়ে গেল। টর্চের আলো ফেলল তাকের দিকে। দেখল বইগুলো আস্তে আস্তে নড়ছে। একটা বই মেঝেতে পড়ে গেল। মেঝের ওপরে হঠাৎ জলজল করে উঠল কিছু অক্ষর, জ্ঞানকে ভুললে ছায়া তোমার সাথেই থাকবে। তন্ময় দৌড়ে বেরিয়ে গেল সেই ভুতুড়ে লাইব্রেরি থেকে। পরদিন সকালে সে আবার ফিরে এলো। সব বই পরিষ্কার করল, সাজিয়ে রাখল আর বলল, আমি প্রতিদিন এখানে পড়ব, তোমরা আর কেঁদো না। তারপর থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। তবে বলে, যেদিন লাইব্রেরি বন্ধ থাকে সেদিনও বইয়ের পাতা হালকা বাতাসে উল্টে যায়, যেন কেউ আস্তে করে বলছে, ধন্যবাদ তন্ময়। পুরনো একটা শহরে ছিল আলোর পাঠাগার নামে এক লাইব্রেরি। বহু বছর ধরে কেউ সেখানে যেত না। লোকজন বলতো রাতে ওই লাইব্রেরি থেকে নাকি কান্নার আওয়াজ আসে। একদিন কৌতূহলী ছেলে তন্ময় বলল, ভূত বলে কিছু নেই, আমি গিয়ে দেখে আসব। রাত 10টার দিকে সে হাতে টর্চ নিয়ে ঢুকল লাইব্রেরিতে। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর পুরনো বইয়ের গন্ধে ভরে আছে ঘর। হঠাৎ একটা পুরনো বই নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো কাঁপছে আর ভিতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে। তারপর শোনা গেল ফিসফিস আওয়াজ, আমাকে কে ভুলে গেল, আমি জ্ঞানের বই, আমাকে কেউ পড়ে না। তন্ময় ভয় পেয়ে গেল। টর্চের আলো ফেলল তাকের দিকে। দেখল বইগুলো আস্তে আস্তে নড়ছে। একটা বই মেঝেতে পড়ে গেল। মেঝের ওপরে হঠাৎ জলজল করে উঠল কিছু অক্ষর, জ্ঞানকে ভুললে ছায়া তোমার সাথেই থাকবে। তন্ময় দৌড়ে বেরিয়ে গেল সেই ভুতুড়ে লাইব্রেরি থেকে। পরদিন সকালে সে আবার ফিরে এলো। সব বই পরিষ্কার করল, সাজিয়ে রাখল আর বলল, আমি প্রতিদিন এখানে পড়ব, তোমরা আর কেঁদো না। তারপর থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। তবে বলে, যেদিন লাইব্রেরি বন্ধ